গরম গরম ভাতের সাথে যে কোনো বাটাই তুমি দাও না কেন পুরো থালা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আজকের এটা কিসের বাটা এবং কিভাবে তৈরি করছি চলো দেখতে থাকো। লাউ শাকের চচ্চড়ি খেতে খেতে বোর হয়ে গেছে, তাই আজকে শুধু পাতাটাই নিয়ে নিলাম একটা দারুণ মজাদার রেসিপি বানাবো বলে। তো তার জন্য এখানে আমি দেখো 2টো রসুন নিয়ে নিয়েছি, আর রসুনগুলোকে এখন আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আর চলে আসলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার 2টো রসুন ছাড়ানো হয়ে গেছে। দেখো এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। আশা করি দেখে এবার বুঝতেই পারছো যে এটা আমি কী করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি পাতাটার একটা ভালো পেস্ট তৈরি করে নেব। নিয়ে আজকে আমরা লাউ শাকের বাটা বানাবো। আমরা অনেক কিছুই বাটা খেয়েছি, বাট লাউ শাকের বাটা খেতে কিন্তু আরও দারুণ লাগে। একটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে হয়। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা শাকের সাথে বেটেই নিয়েছি, তাই এখানে আমি আর কাঁচা লঙ্কা ফোড়নে আর দিচ্ছি না। তোমরা কিন্তু ঝাল যদি বেশি খেতে চাও তাহলে এখানে ফোড়নেও কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি দেখো পাতাটা যেটা বেটে রেখেছিলাম পুরো দিয়ে দিলাম। আর পাতা থেকে একটা জল বেরিয়েছে, যার জন্যে দেখো পুরো টকবক টকবক করে একদম ফুটছে এবং ছিটছে প্রায়। তো এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমার কিন্তু গায়ে হাতে ছিটতে ছিটতে বেঁচে গেছি আমি। এই যে জলটা যে দেখতে পাচ্ছ, পুরো এই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাকে এইভাবেই 10 মিনিট মতন রান্না করতে থাকবো। তাহলেই কিন্তু আমাদের মজাদার লাউ শাক পাতা বাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু যে জলটা বেরিয়েছিল একদমই শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও আসছে আস্তে আস্তে এবং জলটাও মরে গেছে। তবে এখনও 5 মিনিট মতন এইভাবেই আমাদেরকে এটা করতে হবে রান্না। তবে আজকে কিন্তু শুধু লাউ শাক পাতা বাটা নয়, আর একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একটুও জল নেই, পুরো একদম মাখা হয়ে গেছে পাতাটা। তো আমাদের কিন্তু আজকে লাউ শাক পাতার বাটা একদম রেডি। শুধু এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। তো এই দেখো বন্ধুরা, আমাদের লাউ শাক পাতার বাটা একদম কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে বাড়ির কাছেই এসেছিল মাছ বিক্রেতা। তো আমার বর মশাই তো মাছ দেখতে গিয়ে ক্যাকড়াই দেখতে বসে গেল, আর ও ক্যাকড়াগুলো দেখে লোভ আর সামলাতে পারলো না, তাই ও নিয়ে কিনে নিল ক্যাকড়াগুলো। এখন বড় মশাইয়ের খুব ইচ্ছে হয়েছে উনি ক্যাকড়ার টক খাবে। তো চলো বন্ধুরা দেখে নিই ক্যাকড়ার টক কীভাবে বানাতে হয়। তো আমার শাশুড়ি মা আমাকে বলে বলে দিচ্ছেন, আমি ক্যাকড়ার টকটা বানাচ্ছি। তো আমি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ক্যাকড়াগুলো দিয়ে এবার এই তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে নেব। তার সাথে দিয়ে দেব নুন আর হলুদ। তো কারা কারা এরকম ক্যাকড়ার টক খেতে বা ক্যাকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের মহারানী মাছের গন্ধে চলে এসছে, এসে এখন আমাদের ঘরে বসে আছে। কি করছে তখন থেকে দেখো না। কি খুঁজছিস? কাউকে দেখতে পাচ্ছিস না? কিরে কাউকে দেখতে পাচ্ছিস না? যা উপর থেকে ঘুরায়, ওপরে আছে সবাই, নিচে কেউ নেই, ওপরে আছে। যেরকম আমরা মাছের ঝোল করতে গেলে মাছটাকে হালকা ভেজে নিয়ে ঝোল করতে হয়, সেরকম এখানেও কিন্তু আমরা ক্যাকড়াগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর টকটা বানাবো। তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ক্যাকড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা লাল হয়ে গেছে। তো এইভাবে 2-3 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে আমি টক জলটা দিয়ে দেব। তো এদিকে মা তেঁতুলগুলা জলটা তৈরি করে নিচ্ছে। দানাগুলো আছে বলে মায়ের একটু চটকাতে অসুবিধেই হচ্ছে। তবে আমার আজকে এই ক্যাকড়াগুলো দেখে না সেই চাইনিজ মালগুলোর কথা মনে পড়ছে খুব।
যারা জ্যান্ত ক্যাঁকড়া গরম তেলে ছেড়ে ভেজে ফ্রাই করে খায় এবং সেটা আবার দেখায়, আমাদের সাথে শেয়ার করে। তো আমার সেটার কথাই মনে পড়ছিল। তবে আমরা ওইভাবে তো আর খেতে পারবো না জ্যান্ত। তো যাই হোক, মা তো একটু গজর গজর করছিল, কারণ অনেকগুলো ক্যাঁকড়া মাকে ছাড়াতে হয়েছে, তারপরে এখন সেটা টক বানানো হচ্ছে। তো এখানে তেঁতুলগোলা জলটা মা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ফুটতে থাকবে, তত মজবে জিনিসটা, আর খেতেও খুব দারুণ হবে। তো আমাদের কিন্তু টক কিন্তু প্রায় রেডি বলা যায়। তো কত সহজ, তাই না? তো এবার এখন মা সবার শেষে চিনিটা অ্যাড করছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে পাতে একটু টক না হলে কি আর জমে? তবে টক বা চাটনি যাই করো না কেন, চিনি তো লাগবেই। গরমকালে কিন্তু যে কোনো টক জিনিসই খেতে খুব ভালো লাগে, বিশেষ করে তো এখন আম আসছে সবে, তো আমের চাটনি তো খাওয়া হবেই। আর শীতকালে যেরকম টমেটোমের চাটনি সবসময় করা হয়, তো গরমকালে সেরকম মাছের টক, আমের টক, এগুলো তো হতেই থাকবে। এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তাই একেবারে গ্যাস টেবিলটা মেজে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে যাব। তো এটা তো রোজকার ডিউটি, যেমন রোজকার রান্না করা ডিউটি, সেরকম রোজকার গ্যাস টেবিলটা পরিষ্কার করাও ডিউটি। কারণ এখন তো গরমকাল, পিঁপড়ে হবে, নোংরা হবে, আর দেখতেও বাজে লাগবে। তার জন্য প্রত্যেক দিনই এরকম সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিই। সাথে ঝিকগুলোও আছে, তো ঝিকগুলো এখন আমি বাইরে রেখে দিয়েছি, পরে মাজবো। তো আজকে তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম ধরনের রান্নার ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের সাথে রান্নার ভিডিওই শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগ। যা গরম পড়েছে, তাই সবাইকে এটাই বলবো যে সবাই সাবধানে থাকো, ঘরে থাকো, দরকার ছাড়া বাইরে না বেরোনোটাই উচিত।